অবশেষে ভারত সফরের জন্য বাংলাদেশের টেস্ট দলের ঘোষণা দিলেন তাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তো সেই দলে কি কোনো বড় পরিবর্তন এসেছে? কোনো নতুন মুখকে কি সেখানে রাখা হয়েছে? আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে আসন্ন ভারত সফরের জন্য বাংলাদেশের সম্ভাব্য টেস্ট স্কোয়াড। ওই ভিডিওতে আর কি আমার সম্পূর্ণ নিজের পার্সপেক্টিভ থেকে আমার অনুমেয় একটা আর কি দল সেখানে আর কি দিয়েছিলাম। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেছিলেন তাহলে ওই দলটার সাথে এই এখন মূল দলটা কতটা মিলল সেটা এখন আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। লিপু ভাই যে আর কি দলটা দিয়েছে তাতে আর কি স্পেশালিস্ট 5জন ব্যাটার রয়েছে। কে কে? ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়। হ্যাঁ, মুশফিককে আমি আবারও বলছি আমি ব্যাটারদের তালিকায় রাখলাম, কারণ তিনি বছর 5 আগে যেহেতু অলরেডি টেস্ট থেকে কিপিং ছেড়ে দিয়েছেন, সেই কারণেই আর কি তাকে স্পেশালিস্ট ব্যাটারদের তালিকাতেই এখানে রাখা হলো। তাহলে ব্যাটার হলো 5জন। এরপর অলরাউন্ডারদের লিস্টে যথারীতি 2জন আছেন, সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ। তাহলে 5 আর 2 হলো 7জন। এখানে স্পেশালিস্ট উইকেট কিপার আবার 3জনকে রাখা হয়েছে। লিটন দাস, তিনি তো অবভিয়াস ফার্স্ট চয়েস। তারপর জাকির হাসান, তিনি তো আর কি এখন ওপেনার হিসেবে খেলেন টেস্ট দলে। আর এই 3 নম্বর স্পটটা হয়েছে জাকের আলী অনিকের। তিনি প্রথমবারের মতো আর কি বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ডাক পেলেন। তিনি আর কি বেশ কয়েক বছর ধরে ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে আর কি খুব ভালোই পারফর্ম করেছেন ওই বাংলাদেশে যেটা হয় এনসিএল। আর এছাড়াও আর কি রিসেন্ট আর কি বাংলাদেশ যে আর কি পাকিস্তান সফরে গেছিল বাংলাদেশ এ দল, এছাড়াও আর কি তাদের যে এইচপি দল আর কি অস্ট্রেলিয়া সফরে গেছিল, সেখানেও আর কি জাকের আলী অনেক যে কটা আর কি যেটুকু সুযোগ পেয়েছেন সেখানে কিন্তু খুব ভালোভাবে সেইটাকে কাজে লাগিয়েছেন। তো তারই পুরস্কার স্বরূপ তিনি আর কি টেস্ট দলে তিনি প্রথমবারের জন্য ডাক পেলেন। তাহলে 7 আর 3 হয়ে গেল 10। আর এখানে স্পেশালিস্ট বোলার হিসেবে 6জনকে রাখা হয়েছে। প্রথমে পেস বোলারদের নামগুলো বলে দিই। তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ আর খালেদ আহমেদ, এই 4জন হচ্ছে পেসার। আর 2 স্পেশালিস্ট স্পিনার হচ্ছে তাইজুল ইসলাম আর নাইম হাসান। তাহলে এই নিয়ে আর কি টোটাল 16 জনের দল দেওয়া হয়েছে। আমি ওখানে যে আর কি স্কোয়াডটা দিয়েছিলাম ওটার সাথে এই স্কোয়াডে একটাই মাত্র পরিবর্তন, সেখানে আর কি শরীফুলের জায়গায় ঢুকেছে এখানে জাকের আলী অনিক। শরীফুল এখনও তার ওই পাকিস্তান সফরে আর কি পাওয়া সেই গ্রয়েন ইঞ্জুরিটা এখনও পুরোপুরি রিকভার করে উঠতে পারেনি। তো সেই কারণেই আর কি তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া হয়নি। সেই কারণে আর কি তাকে আর কি ড্রপ করে এখানে জাকের আলী অনিককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আমি ওই ভিডিওতেও কিন্তু একটা বলেছিলাম কথা, যে আর কি পাকিস্তান সফরের আর কি যে দলটা ছিল সেখানে কিন্তু 5জন স্পেশালিস্ট ফাস্ট বোলার ছিল। তো আর কি 5জন স্পেশালিস্ট ফাস্ট বোলার ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তাও আবার এই 2 ম্যাচের সিরিজের জন্য। তো আর কি সেখানে এমনি আর কি 4জনই সবাই আর কি সব ম্যাচে সুযোগ পাবে না। তো সেখানে বেকার 5জন নিয়ে গিয়ে একটা স্পট ব্লক করে রাখার কোনো মানে হয় না। তো আমি আর কি বলেছিলাম ওই একজন আর কি পেস বোলার যদি ড্রপ করে সেই জায়গাটায় যদি একটা এক্সট্রা স্পিনার কিংবা যদি একজন কোনো স্পেশালিস্ট ব্যাটারকে নিয়ে যাওয়া হয়, তাহলে বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে আর কি ভেবে দেখলেও সেটা দেখতে পারে। তো যাই হোক আর কি স্পিনার না নিয়ে আর কি তারা একজন স্পেশালিস্ট ব্যাটারের কথাই এখানে চিন্তা করেছে, যিনি আবার কিপিংটাও করে দিতে পারেন। আর কি দেখতে গেলে তাহলে হিসাব মতো এই স্কোয়াডে 4জন পেস বোলার রয়েছে আর 4জন স্পিনার রয়েছে। সাকিব আর মিরাজকে ধরলে তো অবভিয়াসলি 4জন স্পিনারই হচ্ছে। আর এখানে ওই 4জন পেস বোলার রয়েছে। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে খালেদ আহমেদকে সরিয়ে দিয়ে আর কি কোনো স্পিনার নিয়ে যাক বা কোনো আর কি ওই এক্সট্রা আর কি ব্যাটার নিয়ে যাক। তো আর কি যেহেতু আর কি শরীফুলের এখনও ইঞ্জুরি আর কি তিনি কাটিয়ে উঠতে পারেননি, তো সেই কারণে আর কি সিলেক্টরদের জন্য এই কলটা খুবই ইজি হয়ে গেছে। তো খালেদকে আর এই স্কোয়াড থেকে ড্রপ হতে হয়নি। তো শরীফুল আর কি ইঞ্জুরির কারণেই আর কি স্কোয়াডের বাইরে ছিটকে গেছেন, আর তার জন্য প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। তাহলে এই স্কোয়াডটা আমি আপনাদের আরেকবার রিপিট করে দিই। প্রথমেই ব্যাটারদের লিস্টে আসবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক আর মুশফিকুর রহিম। এরপর অলরাউন্ডারদের তালিকা আসবেন সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ। তারপর স্পেশালিস্ট কিপার 3জন, লিটন দাস, জাকির হাসান আর জাকের আলী অনিক। আর স্পেশালিস্ট বোলার হচ্ছে 6জন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম আর নাইম হাসান। তাহলে এই হলো বাংলাদেশের আর কি ভারত সফরের জন্য 16 জনের টেস্ট স্কোয়াড। আর কি দেখতে গেলে মাহমুদুল হাসান জয়ও কিন্তু ওই আগের সিরিজের ইঞ্জুরিটা কাটিয়ে যে ওই গ্রয়েন ইঞ্জুরির জন্য তিনি পুরো পাকিস্তান ওই সফর থেকে আর কি স্কোয়াড থেকেই তিনি বাদ হয়ে গেছিলেন। তো আর কি তিনিও আর কি 3 সপ্তাহ পর আর কি কথাই ছিল যে তিনি রিকভার করবেন। তো আর কি অ্যাজ ইউজুয়াল তিনি রিকভার করেই আর কি এই ভারত সফরের দলে তিনি ফিরেছেন। আমি বলবো এই টেস্ট দলটা ভারত সফরের জন্য ঠিকঠাকই আছে। এইবার বাংলাদেশের শুধু কাজ হচ্ছে তাদের শক্তিমত্তা অনুযায়ী ঠিকভাবে পারফর্ম করা। অ্যাটলিস্ট আর কি ওই পাকিস্তান সফরেও তারা যেভাবে আর কি অ্যাট এ টাইম 7-8 জন জ্বলে উঠেছিলেন, তো ভারত সফরে আর কি ভালো কিছু করতে গেলেও তাদের ওই একই কাজ করতে হবে। ব্যাটারদের বলুন, বোলারদের বলুন, উইকেট কিপার বলুন, ফিল্ডারদের বলুন, সব ডিপার্টমেন্টেই কিন্তু ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে হবে। তবেই তারা এই সিরিজ থেকে ভালো কিছু প্রত্যাশা করলেও করতে পারে। তো আপনারা কি মনে করেন বাংলাদেশ এই দল নিয়ে
কি ভারতকে পারবে ভারতের মাটিতে সিরিজ হারিয়ে যেতে, কিংবা অন্ততপক্ষে সিরিজটা হলেও ড্র করে যেতে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।